আমেরিকা আর ইরান যদি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ত তাহলে কি হতো চলুন দেখি এমনই এক কাল্পনিক প্রেক্ষাপট সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্টের এক ভয়ঙ্কর ঘোষণা ইরানের সভ্যতা নাকি চিরতরে শেষ হয়ে যাবে ইরানকে দেয়া হলো একটা চরমপত্র হয় হরমুজ প্রণালী খুলে দাও নয়তো পুরোপুরি ধ্বংস হয়ে যাও ব্যাপারটা কিন্তু শুধু হুমকির মধ্যে সীমাবদ্ধ ছিল না যুদ্ধ ততক্ষণে পুরো দমে শুরু হয়ে গিয়েছে ভাবা যায় মাত্র ৫০ দিনের মধ্যে ৪,০০০-এর বেশি মানুষ প্রাণ হারায় আর এর ফল ৭,০০০-এর বেশি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছিল এ সংঘাতে এর মধ্যেই হঠাৎ করে সংঘাতটা একটা নাটকীয় মোড় নিল ইরান একটা মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে আর এরপরই শুরু হয় এক শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান যার পরিকল্পনায় ছিল ধোঁকা ইন্টেলিজেন্স আর স্পেশাল ফোর্স দীর্ঘ ২৪ ঘণ্টা পর পাইলটের রেডিও থেকে ভেসে আসে মাত্র ৩টি শব্দ এরপর যা হল তা ছিল অবিশ্বাস্য চূড়ান্ত সময়সীমার ঠিক ৯০ মিনিট আগে আসলো এক অবাক করা ঘোষণা পাকিস্তানের মধ্যস্থতায় হঠাৎ করেই দুই দেশ একটা যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেল যদিও তা ছিল খুবই ভঙ্গুর কিন্তু এই শান্তির আশা বেশিক্ষণ টিকল না ইসলামাবাদে আলোচনা শুরু হতে না হতেই ভেস্তে গেল কারণটা ছিল একটাই দুই পক্ষের দাবির মধ্যে ছিল আকাশ পাতাল তফাত কোনোভাবেই যা মেটানো সম্ভব ছিল না আলোচনা ব্যর্থ হওয়ার সাথে সাথে আমেরিকা পাল্টা চাল দিল ইরানের বন্দরগুলোতে পূর্ণ নৌ অবরোধ শুরু করে দিল এর পরের কয়েকটা দিন পরিস্থিতি যেন মুহূর্তের মধ্যে বদলে যেতে লাগল খুবই অনিশ্চিত এক অবস্থা ২ সপ্তাহের যুদ্ধবিরতিও শেষ তাহলে কি এক ভয়াবহ যুদ্ধই হতে চলেছে এর একমাত্র পরিণতি